না, নমাজে আসছো না, মসজিদ আসছো না, ফেরেশতা মুখের সামনে থাকতে পারবে না। তো তুমি কাঁচা পেঁয়াজ খেয়ে বিছানে শুতলে তোমার স্বামী তোমার মুখের কাছে ওই ছেলেটার মুখ লে দিতে পারবে না? তোমার লেহলির তলে মুখখানটা ঢাকতে পারবে দুজনার? ও তখন করবে কি, মুখখানকে আবার টিপে দু ঘুষা গালে কহবে যে মুখ হচ্ছে ঘোরা, মুখ ঘুরিয়ে তখন ও মুখ ঢাকবো, কিন্তু মুখ খবরদার ঢাকবে না। তো এই যে একটা টেনশন বিবাদ শুরু হবে স্বামী স্ত্রীতে। তো আল্লাহর নবী বড় বৈজ্ঞানিক, আল্লাহ রাসূল বলেছেন ব্রাশ করে মিসওয়াক করে দাঁতকে পরিষ্কার করে মুখ ধুয়ে তারপরে বিছানাতে যাও, সেন্ট ফেন্ট লাগাও, যেন সেন্ট ছুটে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায়, খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তো ভাই, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্ত্রীকে আপনি খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। স্ত্রীকে কোলে করা নবীর সুন্নাত, স্ত্রীর কপালে চুমন দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর চুলকে আঁচড়ে দেওয়া নবীর সুন্নাত, একসাথে খেতে বসা, স্ত্রীর সাথে এক প্লেটে খেতে বসা নবীর সুন্নাত, একটা গ্লাসে পানি খাওয়া নবীর সুন্নাত। আর স্ত্রীর সাথে মানে ঠাট্টা করা, মজাক করা, স্ত্রীর সাথে কথা বলা, স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলা নবীর সুন্নাত। স্ত্রী যদি ভুল করে ওকে মানে অন্যায় করে ওকে ক্ষমা করে দেওয়া নবীর সুন্নাত। স্ত্রীকে গরু পিটা করে পিটতে যাবেন না, ভুল করলে ওকে মারিয়েন না। কি বললেন ভাই? আল্লাহ শামীম মাহমুদ 150 টাকা, নারে তাকবীর, 150 টাকা দিয়েছে শামীম মাহমুদ। আল্লাহ তো ভাই, স্ত্রীটাকে ভালোবাসবেন ভাই, স্ত্রীটাকে মারিয়েন না। পরের বেটি ফিরিস্তা, দেখেন স্ত্রীকে ভালোবাসেন ভাই। আল্লাহর রাসূল বলেছেন তুমি যা খাবে, যে পরিমাণের খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, যে পরিমাণের তুমি পিনবে তোমার স্ত্রীটাকে পরাবে। তুমি দামি দামি কাপড় পরবে, তোমার স্ত্রীটাকে দামি দামি কাপড় কিনে দাও। তুমি দামি দামি মানে ভালো মন্দ খাবে, তোমার স্ত্রীটাকে তুমি ভালো মন্দ খিলাও। তোমার স্ত্রীটা তোমার জানের জান, তোমার প্রাণের প্রাণ। তোমার স্ত্রী যদি ভালো থাকে তোমার সেবা করবে, তাবেদারি করবে। আল্লাহর কাছে দোয়া করবেন ভাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ যেন আমার আগে আমার স্ত্রী না মরে, আল্লাহ আমার পরে যেন আমার স্ত্রী মরে, আল্লাহ স্ত্রী যেন বেঁচে থাকে আমার, মানে স্ত্রীর পরে যেন মানে স্ত্রীর আগে মত হয় আমার, এটা করে দোয়া করবেন ভাই। স্ত্রী যদি মরে যায় বুড়াতিকালে, কষ্টর শেষ থাকবে না। বুড়াতিকালে বিয়া শাদী করে সুখ শান্তি পাবেন না। পরের বেটিকে না খালি ওর জিন্দগিটা বরবাদ করা হবে। মানুষ বলছে আল্লাহ কখন বড় হয়েছে বিয়া করতে পাবো, বিয়া করতে পারবেন আপনার পাছা দিকে মানে মানে মরিচ ঘষবে, বুঝতে পেরেছেন? আপনি শান্তি পাবেন না ভাই। বুড়াতিকালে বিয়া করলে বেটার আপনাকে শান্তি দিবে না, বহুরা শান্তি দিবে না, স্ত্রী গেলে শান্তি পাবেন না। তো ভাই দোয়া করবেন আল্লাহ স্ত্রীটাকে আমার চিরাগ, আল্লাহ স্ত্রীর আগে মানে স্ত্রীটাকে আমার পরে মৃত্যু, মানে ওর আগে মত চাইেন না, বলবেন আল্লাহ আমার পরে আমার স্ত্রীর মত করি আল্লাহ। এই দোয়া করতে হবে ভাই, ওইখানে ওর আগে হান মত করিও এটা বললেন না, বলতে হবে আল্লাহ আমার পরে ওর মৃত্যু করিও। আল্লাহ যেন আমার স্ত্রী যদি থাকে আপনার সেবা করবে, তাবেদারি করবে, খেদমত করবে, আপনাকে ভালোবাসবে। স্ত্রীটা হচ্ছে ভাই কত ভালো জিনিস। স্ত্রীর মতন বউ দেখতে পারবে না, বেটি দেখতে পারবে না, বেটাও দেখতে পারবে না। যদি বেটার মতন বেটা হয় তাহলে দেখতে পারবে, আর যদি বেটার মতন বেটা না হয় তো সেবা করতে পারবে না ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে ভালোবাসবেন ভাই, স্ত্রীকে আদর করবেন, শখ করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। ভাই 200 টাকা আমার সলেমান ভাই আল্লাহ 200 টাকা দিয়েছে, তো লক্ষ তো কোটি বলে গ্রহণ করো। সলেমান ভাইয়ের জীবনে গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াতকে তারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। বাদশাহে করেন দায়ার নবীজি আরবেরি মকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি মিলানা যে নসিবে। বাদশাহে করেন দায়ার